প্রথমবারের মতো আমি খুলনায় আসলাম। খুলনা হচ্ছে মূলত চুই ঝাল, তারপরে বর্তমানে আছি দৌলতপুর স্টেশনে। খুলনা অনেক নীরব, খুলনার মানুষ অনেক ভালো। খুলনা চুই ঝাল বিখ্যাত। এই যে আমাদের দাদা ভাই, ও এর মতো জিনিসটা পাচ্ছে না দেখে দাদা আর ভিডিওটা। আমরা এখন আছি পদ্মা সেতুতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মারফা আহমেদ। তো আজকে প্রথমবারের মতো আমি খুলনায় আসলাম। এটা আমার ফার্স্ট খুলনাতে আসা। এন্ড খুলনাতে আসার কারণ হচ্ছে আমি অ্যাকচুয়ালি একটি মার্কটু কিনতে খুলনাতে আসছি হৃদয় ভাইয়ের কাছ থেকে। আর এখানে আপনারা 3টা মার্কটু দেখতে পাচ্ছেন। তো খুলনাতে এই 3টা মার্কটু ছাড়া আর কোনো মার্কটু নাই, এই সবগুলা হৃদয় ভাই সেল করছে খুলনাতে। আমি আজকে হৃদয় ভাইয়ের কাছ থেকে মার্কটু নিতে আসছি। আমি অ্যাকচুয়ালি দেখতে আসছি এই ব্ল্যাক কালার মার্কটুটা। তো আজকে রাতে হয়তো বা ব্যাক করবো ঢাকাতে। এন্ড খুলনা আজকে আমরা এই 3টা মার্কটু নিয়ে ঘুরবো। ওইদিকে আরো ভাই ব্রাদার্স আছে। সো আমরা যখন আমাদের নিজ এলাকা থেকে কোনো অন্য এলাকাতে যাই তখন আমাদের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তো খুলনাতে এসেও আমার একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছে। তো আজকে আমরা খুলনাতে ঘুরবো এবং প্রত্যেকটা এলাকায় কিছু না কিছুর জন্য বিখ্যাত। তো সেম খুলনাও চুই ঝালের জন্য বিখ্যাত। আমরা এখন যাচ্ছি 3টা মার্কটু নিয়ে হাইওয়েতে। দেন আমরা একটু গাড়িগুলোর স্পিড তুলবো অ্যান্ড তারপরে আমরা খুলনার বিখ্যাত চুই ঝাল খেতে যাব। সো আপনারা ব্লগটি দেখতে থাকুন। তো ফাইনালি আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। এন্ড আপনারা এদিকে দেখতে পাচ্ছেন খুলনার চুই ঝাল বিখ্যাত। খুলনার বিখ্যাত চুই ঝাল একদম এক ডিশ নিয়ে আসছে। এদিকে আমার ফ্রেন্ড আছে, সাব্বির ভাই আছে, হৃদয় ভাই আছে। আমার আজকে লাইফে ফার্স্ট মানে খুলনাতে আসে। জি জি, হ্যাঁ আপনি জি ভাই আরো এক কাপলা নিয়ে আসবেন। আমার ভাই ঢাকা থেকে আসে, টাঙ্গাইল থেকে। সে যত খেতে পারবে তত তাহলে দেওয়া হবে। সো ফাইনালি আমাদের চুই ঝাল খাওয়া শেষ। এন্ড এটা হচ্ছে খুলনার 0 পয়েন্ট। আমরা এখন ভাইদের সাথে ঘুরবো, দেখি কই নিয়ে যায়। তো গাইস আমরা এখন বর্তমানে আছি দৌলতপুর স্টেশনে। আমরা খুলনা এদিকে ঘুরলাম। তো কেমন লাগছে খুলনা বল? যত জায়গায় ঘুরতে গেছি তার থেকে এটা বেশি ভালো। খুলনা অনেক নীরব, খুলনার মানুষ অনেক ভালো। আমাদের ভাইরা ঘুরাইতেছে। এন্ড ওইদিকে আমাদের একটা দুবাইয়ের ভাই আছে, ভাইয়ের কাছ থেকে আমরা এখন আরবি শুনবো। হাবিবি দুবাই ভাই, এদিকে আসেন। না ভাই আসেন আসেন ভাই, কিছু কর নাকি আপনার? ভাই আমি বাংলা কইতে বললাম ভাই, আপনি বাংলা বাংলা বলবেন না, আপনি বললেন দুবাই থাকেন। বলেন বলেন।
আরবি আরবি বলে আরে না ভাই, এটা এমনি পোস্ট না করলে সমস্যা নেই, বলতে পোস্ট করুন না তো ভাই। वाह क्या सीन है। তো আমাদের এই ভাইয়ের দুবাইয়ের বিজনেস আছে, কি কিসের বিজনেস আপনাদের? আমাদের বোরকার বিজনেস। বোরখা না? তো কি দুবাই থাকেন? হ্যাঁ, আমার জন্মই পাশে। না, বোরকার বিজনেস করে কি করুন? তাহলে গেলে মেয়ে সাথে দেবো, মেয়ে মাছ হলো জট। আচ্ছা, দুবাইতে আপনার গাড়ি আছে কি কি এটা বলেন? আর আপাতত আছে শুধু র্যাপ4 আছে। র্যাপ4 খুলনা কি জন্য বিখ্যাত? খুলনা কিসের জন্য বিখ্যাত? এন্ড অবভিয়াস অ্যানসার উড বি যে খুলনা হচ্ছে মূলত চুই ঝাল, তারপরে বাঘ। তুই ঝাল একটু আগে আমরা খেয়ে আসলাম। চুই ঝাল তো হ্যাঁ, সেটা তো বাঘ তো অবশ্যই সুন্দরবনের জন্য। খুলনার বিষয়ে কিছু যদি মানে তার মাথায় কনসার্ন ফার্স্টে এটাই আসবে যে বাঘ, চুই ঝাল, এই টাইপের মানে খুলনা সবাই চুই ঝালের জন্য বিখ্যাত, এটা সবাই জানে। হ্যাঁ আসলে। এছাড়া গোলপাতা আছে, গোলপাতা হচ্ছে সুন্দরবনের। সুন্দরবনের গোলপাতা যাওয়া সম্ভব না। মূলত ওই সুন্দরবন ওই জন্যই, কারণ আসলে আর মানে এই মোটামুটি। আর এই যদি স্পেসিফিক এই স্থানের কথা বলা হয় তাহলে এটা হচ্ছে খুলনার অন্যতম একটা পুরনো রেল স্টেশন, অনেক পুরনো। দৌলতপুর রেল স্টেশন, এটা হচ্ছে অনেক পুরনো একটা রেল স্টেশন। এ দাদা আসো দাদা, ইজ ভেরি শাই, ইজ লিটারালি ভেরি শাই। হ্যাঁ, কইছিলাম তো আরবি। আবার আর তো খাওয়া যাবে না। সো গাইস, খুলনায় ভালোই ঘুরতেছি এন্ড আজকে আমার লাইফে ফার্স্ট টাইম আমি খুলনাতে আসলাম। তো খুলনাতে আসার কারণ আমি বলছিলাম আপনাদের, মার্কটু কিনতে আসছিলাম অ্যাকচুয়ালি। তো এই ব্ল্যাক কালার গাড়িটা আমি নিব আজকে। এন্ড আজকে রাতে আমি ঢাকাতে ব্যাক করব। তো খুলনাতে টোটাল 3টা মার্কটু আছে, 3টাই আমাদের সাথে আছে আজকে। এন্ড থ্যাঙ্কস টু হৃদয় ভাইয়া এইভাবে ঘোরানোর জন্য। এন্ড খুলনাতে আমি আবারও আসবো। তো ওইদিকে এখন আমরা বসবো সবাই। সো এই ব্ল্যাকটা আমি নিতেছি, এন্ড এটাতে সানরুফ করা আছে। এই যে আমাদের দাদা দুবাই কিংস। র্যাপ4 আছে না দুবাইতে ভাই? র্যাপ4 র্যাপ4 আছে, প্রাইডো আছে, অপু ভাইয়ের ল্যাম্বরগিনি, দাদার মার্সিডিজ আছে। দুবাইতে কলেজে যায় মার্সিডিজ। আসলেই? হ্যাঁ আসলেই দাদা? হ্যাঁ, আর না জানলে তো আর বলতে পারবো না, আসলে দেখালে তো আসলে। দাদা এখন একটা অপু ভাইয়ের মতো জিনিস করবে, এরপরে ভিডিও করবে, এর আগে করবে না। অপু ভাইয়ের মতো জিনিসটা পাচ্ছে না দেখে দাদা আর ভিডিওটা। সো খুলনায় সারাদিন ঘোরার পরে এখন আমাদের বিদায় পালা। তো আমরা এখন সরাসরি গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। অ্যান্ড হৃদয় ভাই কষ্ট দিয়ে গেলাম ভাইয়া, আবার আসবো খুলনায়। দুবাই ভাইয়া বিদায়। খেয়ালা সো গাইস, বর্তমানে আমরা এখন আছি শাম্পান রেস্টুরেন্টে। আমরা এখন ঢাকা ব্যাক করতেছি। এন্ড এই যে গাড়িটা আমার হয়ে গেল ব্ল্যাক ডায়মন্ড মার্ক 2। তো এটা ব্ল্যাকই থাকবে। এন্ড এটাতে কি কি আছে এটা আমি পরে একটা রিভিউ দিব। এখন আমরা ঢাকাতে চলে যাচ্ছি। এন্ড এদিকে আমার ফ্রেন্ড আছে আরফান হচ্ছে আমার ফ্রেন্ড। এন্ড ও হয়েছে পুলিশ আছে গোপালগঞ্জ থানায়। তারপরে আমরা চোর ডাকাতের ভয়ে আমাদের আরফান বন্ধুকে নিয়ে যাচ্ছি ঢাকা। হ্যাঁ, তারপরে মেইন কথা হচ্ছে খুলনা তোমার কেমন লাগছে? মানে খুলনা তো আমরা দুজনেই ফার্স্ট গেলাম। মানে এতগুলা সিটিতে গেছি কিন্তু এর মধ্যে বাংলাদেশের মধ্যে সবথেকে ভালো একদম নীরব। তো আমরা আবার খুলনাতে যাবো। প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর, খাবার দাবার তো কোনো কথাই নেই। হ্যাঁ, একদম সেই লাগছে সেই। এন্ড খুলনার হৃদয় ভাইকে স্পেশালি থ্যাঙ্কস। হৃদয় ভাই আমাদেরকে ঘোরাইছে অনেক সুন্দরভাবে। এন্ড ওইদিকে সামনে গাড়িটাও সেই ভালো একটা গাড়ি। হৃদয় ভাই ভালো একটা গাড়ি দিয়েছে, পুরা দেশটা হিট করে পুরা আমরা পদ্মা সেতু টানবো। একটু পরে সামনে পদ্মা সেতু আছে। এন্ড কাইসারের পরে খুলনা গেলে ফুল ট্যাঙ্কি তেল দিবা তুমি, বুঝছো না? দিলে খবর আছে। তারপর এসআই ভাইয়াকেও থ্যাঙ্কস রাতে ডিনারটা করানোর জন্য শাম্পান রেস্টুরেন্টে। আবার কখনো খুলনার পথে গেলে আপনার সাথে আবার দেখা হবে। হাই গাইড। তো আমরা এখন আছি পদ্মা সেতুতে। পদ্মা সেতু
টোল দিয়ে মাত্র ঢুকলাম, সামনে এখন উঠবো এন্ড সানরুফ দিয়ে ভিডিও করা হবে, কাইসার ভিডিও করবে, খেলা হবে টান দেবো 100-150। না না তোমার গলা যদি বইরা যায় তোমার গার্লফ্রেন্ড কষ্ট পাবো না? না না, সেতুতে পুলিশ টুলিশ মাপ নাই। না না না, কিরে নাইবা পড়ছি পদ্মা সেতু থেকে 750 টাকা দাও, এটা মাত্র 2 মিনিট। এটা কোনো কথা? কি রে বিনোদন ভাই, উঠলাম আর নামলাম, কত টানি দিনে তো মাথা ভাই ঘুরছিলি সানরুফ দিয়ে। সো এই মাইকটা আমি কি মডিফাই করব সব কিছু আপডেট আসবে। অ্যান্ড আজকের ব্লগটি এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।